নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তুরস্কের একটি মসজিদে প্রবেশ করলেন পোপ লিও চতুর্দশ। শনিবার তিনি ইস্তাম্বুলের বিশ্বখ্যাত নীল মসজিদ সুলতান আহমেদ মসজিদ পরিদর্শন করেন। সম্মান প্রদর্শনের অংশ হিসেবে পোপ জুতা খুলে মসজিদে প্রবেশ করেন এবং পুরো মসজিদ ঘুরে দেখেন, যদিও তিনি সেখানে প্রার্থনা করেননি। স্থানীয় মুসলিম নেতাদের সঙ্গে মসজিদের আঙিনা দিয়ে ভেতরে প্রবেশ করার সময় পোপ স্থাপত্য, ঐতিহাসিক টাইলস ও গম্বুজ মনোযোগ দিয়ে পরিদর্শন করেন। মসজিদের মুয়াজ্জিন আশগিন তুনকা জানান, তিনি পোপকে প্রার্থনার প্রস্তাব দিয়েছিলেন, তবে পোপ জানান যে তিনি শুধু ঘুরে দেখতে চান। ভ্যাটিকান প্রথমে ভুলবশত একটি বিবৃতিতে দাবি করে যে পোপ মসজিদে প্রার্থনা করেছেন, পরে তারা ভুল স্বীকার করে। পোপ লিও নীল মসজিদ পরিদর্শনকারী তৃতীয় পোপ। এর আগে ২০০৬ সালে পোপ বেনেডিক্ট ষোড়শ ও ২০১৪ সালে পোপ ফ্রান্সিস সেখানে নীরব প্রার্থনা করেছিলেন। মুসলিম বিশ্বে পোপদের সংলাপ ও আন্তধর্মীয় সৌহার্দ্যের ধারাবাহিকতার অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে। দিনের শেষে পোপ লিও তুরস্কের খ্রিস্টান নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং ইস্টার্ন অর্থোডক্স চার্চের নেতা প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউ প্রথমের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন ধর্মের মধ্যে শান্তি ও বন্ধন জোরদারের আহ্বান জানান।